আজকে বিকেলবেলা হঠাৎ করে আমাদের বাড়িতে বেয়াই আসছে। তো বেয়াইনকে যা যা দিয়ে নাস্তা করালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার নওয়াজা আজকে সকালবেলা সবার জন্য চা করেছে। সবাই মিলে একসাথে চা খেয়ে নিলাম। চা খেয়ে রান্নাঘরে চলে আসলাম। আমার নওয়াজা হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। তরিতরকারিগুলো কেটে দিয়েছে। আমার শাশুড়ি চিংড়ি মাছ কেটে দিতেছে। এখানে ফ্রিজ থেকে তেলাপুয়া মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে তেলাপুয়া মাছ ভুনা করব। আর কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর জালি কুমার ভাজি করব। আমার শাশুড়ি চাল ভাজতেছে। আজকে চাল ভাজা দিয়ে পুরনো দিনের একটা খাবার তৈরি করব। আগের দিনে গ্রামগঞ্জের মানুষ এই খাবারটা খেত। আমার এই খাবারটা খেতে ইচ্ছে করছিল। আমার শাশুড়ি চাল ভেজে দিয়েছে। আমার বড় যা নারিকেল ছিলাইয়া ভেঙে নিয়েছে। নারিকেলের পানি কিন্তু অনেক মিষ্টি হয়। আমরা দুই যা মিলে পানিটুকু খেয়ে নিয়েছি। আমার যা নারিকেল কোড়াইয়া দিতেছে। এদিকে আমার চালকুমার ভাজি হয়ে গেছে। মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম। আমার বড় মেয়ে চাল ভাজাগুলো ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছে। আমার শাশুড়ি চাল ভাজার গুঁড়িতে কোরানো নারিকেল চিনি লবণ পানি দিয়ে মাখিয়ে নিচ্ছে। সবাইকে বাটিতে বাটিতে উঠিয়ে দিতেছে। তৈরি হয়ে গেল গ্রামগঞ্জের চাল ভাজার ছাতু। খেতে খেতে সব রান্নাগুলো করে নিলাম। রান্না শেষ করে আমার মেয়েকে গোসল করিয়ে নিয়ে আসলাম। আমার 4 নম্বর যা আজকে বিকেলে চলে যাবে। তাই আমার শাশুড়ি কিছু কলা আর নারিকেল দিয়ে দিল। আমার যা চলে যাবার আগেই হঠাৎ করে বিকেলবেলা আমাদের বেআইন আমাদের বাড়িতে আসছে। তাদের জন্য নাস্তা পানির জোগাড় করছি। তাদের জন্য শরবত মাল্টা আপেল নুডলস চা দিয়ে তাদের আপ্যায়ন করলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে সবাই বেশি করে পানি খাবার চেষ্টা করবেন। এদিকে আমার যা চলে যাচ্ছে। তাদের বিদায় দিয়ে ঘরে এসে দেখি আমার মেয়ে একটা বালিশ নিয়ে গরমের জ্বালায় নিচে শুয়ে পড়েছে। তাও আবার একটা রুমের দরজার সামনে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।